হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 25 পেজ নাম্বার 278 ভিডিও পার্ট নাম্বার 1 করব। চ্যাপ্টার 25-এ মজার অঙ্ক আমরা শিখব। কিছু সংখ্যার মজা দেখি। এখানে দুটো 11 গুণ করলে আমরা জানি 1 to 1 হয়, আর তিনটা 11 গুণ করলে 1 3 3 1 হয়। এভাবে চারটি 11 গুণ করলে 1 4 6 4 1 হয়। তাহলে এরকম 5টা 11 গুণ করলে কত হবে? এখানে দেখো লিখেছে পাশেরগুলি দেখে নিয়ম খুঁজি। আমরা গুণ করব, নিয়ম খুঁজে ও ফাঁকা ঘর ভর্তি করি। তাহলে প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে দুটো 11 এর সাথে 11 যদি গুণ করি তাহলে 1 to 1 কী করে আসলো? গুণ না করে করতে হবে নিয়ম অনুযায়ী। দেখো দুটো 1 আছে, তাহলে নিয়ম অনুযায়ী প্রথম 1টা 1ই রাখো, এই দুটোর যোগ করে নাও। তাহলে 1 আর 1-এর যোগফল কত? 2 বসিয়ে দাও। তাহলে প্রথম 1 এটা, দুইজনের যোগফল এটা, আবার শেষে থাকলো 1। তাহলে কি করে আসলাম? দেখো 1 2 1 পেলাম। আরেকবার বলছি, প্রথম 1 যেমন আছে তেমনই বসাও, প্রথম আর শেষেরটা যেমনই আছে তেমনই বসিয়ে দাও। আরেকবার দেখাচ্ছি, দেখো 11 ছিল, তাই তো? তাহলে 1 লিখি, সামনেও 1 পিছনেও 1 লিখে দিই। তাহলে মাঝখানের সংখ্যাটা কত বসাবো? দুইজনের যোগফল, 1 আর 1-এর যোগফল কত? 2। তাহলে 121 পেলাম। এবার পরে যদি আমরা তিনটে 11 দিই, এখানে দুটো 11 হলো 1 to 1। এরপরে দেখো নিয়মটি কি করে আসছে। তাহলে এখানে বসাবো 1 মানে 11 ইন্টু 11 ইন্টু 11 সমান। তাহলে যেই নিয়মটি দেখালাম সেই নিয়মটা ফলো করো। 1 to 1কে এবার করব। এবার যে পেলাম সংখ্যাটি সেটা কত? 1 to 1। তাহলে আমি কি বলেছিলাম? প্রথম আর শেষ সেটা রেখে দিই, প্রথম আর শেষ রেখে দিই, মাঝের সংখ্যাগুলো বসাবো। তাহলে প্রথমে এই দুটো সংখ্যা যোগ করি। 2 আর 1-এর যোগফল কত? 3। এই দুটো সংখ্যা যেমন যোগ করলাম ঠিক নিচের থেকে, মানে কি এই দুটো সংখ্যা যোগ করলাম, এই 2 থেকে আবার 1কে যোগ করো। 2 আর 1-এর যোগফল কত? 3। তাহলে 1 3 3 1। আরও বলছি, দেখো 1 2 1 কী করে পাবো? প্রথমে 1 শেষে 1 সেটা লিখে দিই আগে। এবার মাঝখানের সংখ্যাগুলো বসাবো। এই দুটো যোগফল কত আসবে? 3। আবার এই দুটো যোগফল কত? 3। তাহলে কত আসলো? 1 3 1। তাহলে 1 3 3 1। দেখো 1 3 3 1। এবার 1 2 3 4টা 1 দেব, মানে 4টা 11 দেব। 11 এর সাথে 11, আবার 11 তিনটাতে ছিলই, আর একটি লাগিয়ে দেব। একই সংখ্যা গুণ হলে কিন্তু এই নিয়মগুলো ফলো করতে হবে, মানে একই নিয়মে হবে। এবার 1 3 3 1। তাহলে এখানে আগে দেখিনি 1 3 3 1। তাহলে সেই নিয়মটাই ফলো করব। তাহলে আমরা নিয়মটি এভাবে ফলো করব যে প্রথম যে 1 আছে সেটা 1ই থাকবে, শেষের 1 1ই থাকবে। এবার মাঝের সংখ্যাগুলো বসাবো। আচ্ছা, এখানে আমি এটাকে এভাবে রাখি। তাহলে রিলেশনগুলো বুঝতে পারবে। তাহলে প্রথমের 1 শেষের 1, এবার মাঝখানে সংখ্যাগুলো বসাবো। তাহলে প্রথমে এই দুজনের যোগফল, দুটো সংখ্যার যোগফল 2 3 আর 1-এর যোগফল কত? 4। এই দুটো যোগ হয়েছে, তাহলে এই দুটো আবার যোগ করো মাঝখানের দুটো। তাহলে 3 আর 3-এর যোগফল কত? 6। এবার শেষের দুটো যোগ করো, 3 আর 1-এর যোগফল কত? 4। তাহলে 1 4 6 4 1। আরেকবার দেখে দিচ্ছি, দেখো 1 3 3 1। তাহলে আমরা কী করব? প্রথমের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসাবো, শেষের সংখ্যাটি বসাবো। একটু কিন্তু গ্যাপ রেখে বসাতে হবে মাঝখানে, যেহেতু সংখ্যা বসাবো। তাহলে প্রথম দুটো সংখ্যা যোগ করে নিই। 3 আর 1-এর যোগফল কত? 4। এবার মাঝখানে দুটো সংখ্যা যোগ করি। 3 আর 3-এর যোগফল কত? 6। এবার শেষের দুটো সংখ্যা যোগ করি। 3 আর 1-এর যোগফল কত? 4। 1 4 6 4 1। দেখো 1 4 6 4 1। তাহলে এখানে লিখবো 1 4 6 4 1। ওকে, দেখো এগুলো গুণ করতে হচ্ছে না, নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এগুলো করছি। এরপর এখানে একটা 11 কিন্তু আবার দিয়েছি। এখানে 1 2 3 4টে 11 ছিল, 1 2 3 4 5টে 11 যদি গুণ করি তাহলে এই ক্ষেত্রে কী করব? ইন্টারেস্টিং, দেখো 1 1, তার সাথে 1 1, তার সাথে আবার 1 1
1 1। তাহলে 11 11 11 চারটি হলো 1 2 3 4, এখানে আরেকটা গুণ করব 5টা। তাহলে এর গুণফল কত পাবো? এবার তাহলে আমরা এই যে লাস্ট যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি নিয়ে করতে হবে। তাহলে সেই সংখ্যাটি কি 1 4 6 4 1, রাইট? 1 4 6 4 1। তাহলে একই নিয়মে প্রথমের 1 আর শেষের 1 সেটা কিন্তু থাকবে। তাহলে প্রথমের 1 থাকবে আর শেষে 1 থাকবে, মাঝখানে সংখ্যাগুলো সাজাবো। তাহলে কেমন করে সাজাবো? এই দুটো যোগফল 4 আর 1 এর যোগফল কত? 5। মনে রাখবে একটা সংখ্যার কিন্তু মানে এক অঙ্কেরই সংখ্যা নেব, 2 অঙ্কের সংখ্যা আসলে কিন্তু একটুখানি পরিবর্তন হবে। যেমন দুটো সংখ্যার যোগফল 5, এক অঙ্কের সংখ্যা, কিন্তু যখন 4-এর সাথে 6 যোগ করছি, 4 আর 6 কত? 10। তাহলে 10 কিন্তু আমরা ঠিক এভাবে বসাবো, 1 এখানে, 0টা কিন্তু একটু সরে গিয়ে বসবে। এবার উপরে এই দুটো সংখ্যা যোগ করলাম, এবার 6-এর সাথে 4 যোগ করবো, তাহলে 6 আর 4-এর যোগফল আবার কত হলো? দুটো সংখ্যা 10। তাহলে এখানে 1 বসাবো, এখানে 0 বসাই। বসানোর পর এবার এই দুটো সংখ্যার যোগফল কত? 4 আর 1-এর যোগফল হচ্ছে 5, একই লাইনে বসাতে হবে 5, আর শেষের 1 এখানে বসাবো, এই একটা এখানে বসাবো না, নতুবা এটা করতে পারবো না। তাহলে 1 এবার যোগ করে নিই, হ্যাঁ। তাহলে 5, এখানে 0, 0-র সাথে 1 যোগ করলে পরে 1, 5 আর 1-এর যোগফল 6, 1। তাহলে 1 6 1 0 5 1। তাহলে দেখো এটা থেকে আমরা এই রিলেশনটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে 1 6 1 0 5 1, 1 6 1 0 5 1। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো কি করে পাচ্ছি। 1 4 6 4 1, এটা ছিল 1 4 6 4 1। সেটা থেকে আমরা কি করে আসবো? তাহলে প্রথমে দেখো 1 1ই রাখি, তারপরে এই দুটো সংখ্যার যোগফল। তাহলে প্রথমে এটা নিয়েছি, 4 আর 1-এর যোগফল কত? 5, একই লাইনে লিখব। এবার যখনই 6 আর 4-এর যোগ করছি 10 হয়ে যাচ্ছে, তাহলে আমরা 10 কিন্তু এভাবে বসাবো, এর সোজা করে 1 বসাবো, আর 0টা আমরা ডান দিকে বসাবো। আবার 6 আর 4 এই দুটো যোগফল 10, আবার এই দুটো যোগফলও কত? 10। তাহলে এই 10 আবার এখানে 1, আর ডান দিকে 0 সরে বসবে। এবার এই দুটো সংখ্যার যোগফল, 4 আর 1-এর যোগফল কত? 5। এবার একই লাইনে বসাবো, যেহেতু একটি সংখ্যা পেলাম, দুটো সংখ্যা পেলে পরে আসলে পরে এখানে 5 বসাতে হতো, এখানে অন্য সংখ্যা বসাতে হতো। যেহেতু 4 আর 1-এর যোগফল 5, তাহলে একই লাইনে বসাবো, আর শেষের সংখ্যাটা একই রাখবো, কারণ প্রথমেরটা শেষেরটা কিন্তু থাকবে। তাহলে এখানে 1, এখানে 5, এখানে 0, 0-র সাথে 1 যোগ করলে 1, 5 আর 1-এ 6 1। তাহলে 1 6 1 0 5 1। বা প্রথমে যে নিয়মটি শেখালাম সেই নিয়মও করতে পারবো, যেমন আমরা সেটা আরেকবার দেখে দিচ্ছি। 1 4 6 4 1 এটা ছিল। তো আমি কীভাবে শিখিয়েছিলাম যে প্রথম সংখ্যাটা থাকবে আর শেষের সংখ্যাটা থাকবে, এভাবেও হবে। কাটবো না, এটা যেমন কেটে দিলাম না, এবার কাটবো না, দেখো কি করে হচ্ছে। তাহলে এই দুটো সংখ্যার যোগফল কত? 5। আবার 4-এর সাথে 6 যোগ করলে 10, তাহলে 1 ঘর সরে আসবে। আবার 6-এর সাথে 4 যোগ করলে 10, যেহেতু দুটো সংখ্যা হচ্ছে তাহলে 0 সরে আসবে। 4 আর 1-এর যোগফল কত? 5। এবার যোগ করে নিই সংখ্যাগুলো, তাহলে এখানে 1 নামলো, এখানে 5, এখানে 0, 1 আর 0 যোগ করলে 1, 5 আর 1-এ 6 1। তাহলে দেখো 1 6 1 5 1। তাহলে এক্ষেত্রেও আমরা 1 6 1 5 1 পাচ্ছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এভাবেও করতে পারি আর এভাবেও করতে পারি। তাহলে 1 6 1 0 5 1। তাহলে এখানে সংখ্যাটি বসাবো 1 6 1 0 5 1। এরপর পরবর্তী পার্ট নাম্বার 2-এ আমরা
বাকি আলোচনাটুকু করব।